প্রেজ দ্য লর্ড, সালোম। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক এই সুন্দর সময় যে ঈশ্বর আমাকে দিয়েছে তার পবিত্র বাক্যকে নিয়ে আলোচনা করার জন্যে। তাই জীবন্ত ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ করি, তার প্রশংসা, তার গৌরব করি। তিনি একমাত্র প্রশংসা পাবার যোগ্য ঈশ্বর। আমি তার প্রশংসা করি, তার ধন্যবাদ করি। তিনি যে আজকের দিনে এই সময় যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমি সমস্ত কিছু গৌরব, মহিমা, প্রশংসা আমি আমার ঈশ্বরকে করি। হালেলুয়া। তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। তাই সদাই সর্বদা যেন আমরা ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি। হালেলুয়া। আজকে প্রচারিতে যাব খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যারা আমার এই দা হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন, তারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যেখানে বাঙালি সেখানে যেন ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে। হালেলুয়া। ঈশ্বর আপনাদের জীবনকে আশীর্বাদে পূর্ণ করুন। আমি এই সময় আজকে প্রচারেতে যাব। আজকে প্রচারের টাইটেল, প্রচারের শিরোনাম, আপনি কি পৃথিবীতে দীর্ঘ আয়ু পেতে চান? আপনি কি পৃথিবীতে দীর্ঘ আয়ু পেতে চান? আপনি কি এই পৃথিবীতে আপনি কি বেশি দিন বাঁচতে চান? আপনার জীবন কি এই পৃথিবীতে বেশি দিন কাটাতে চান? আপনি কি এই পৃথিবীতে আপনার পরিবারের সঙ্গে, আপনার প্রিয়জনের সঙ্গে আপনি কি এই পৃথিবীতে জীবনকে কাটাতে চান? তাহলে আজকের আমি কটা টিপস আপনাকে দেব, যে টিপসটাকে আপনি ব্যবহার করলে আপনি এই পৃথিবীতে আপনি দীর্ঘ আয়ু পাবেন এবং বেশি দিন ধরে এই পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন। এটা আমার মুখের কথা নয়, এটা ঈশ্বরের মুখের বাক্যের কথা। হালেলুয়া। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছে, যিনি এই মানুষকে সৃষ্টি করেছে, যিনি এই মানুষকে পৃথিবীতে রেখেছে, সেই সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি এই কথা বলছে, আমি নয়। হালেলুয়া। আমি যদি কথা বলি হয়তো মিথ্যা বলতে পারি, কিন্তু ঈশ্বরের বাক্য যখন বলছে সেটা সত্য, আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। কেন ঈশ্বরের বাক্যই একমাত্র সত্য, একমাত্র খাঁটি, এছাড়া সমস্ত কিছু মিথ্যা। কেন এই জগৎ মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে। সত্য যদি কিছু আছে সেটা হলো একমাত্র ঈশ্বর। ঈশ্বরের বাক্য হলো সত্য, ঈশ্বর হলো সত্য। হালেলুয়া। ঈশ্বর সত্য, ঈশ্বরের মুখের বাক্য সত্য। আর সেই সত্য বাক্য আজকে বলছে, যদি আপনি দীর্ঘায়ু পেতে চান, তাহলে ঈশ্বর কি টিপস আজকে আমাদের দিচ্ছে, সেই টিপসটাকে আমরা ব্যবহার করব, আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করব। নিজের জীবনে আমরা সেই বাক্যটাকে নিয়মিত আমাদের জীবনে আমরা চলার পথে আমরা আমাদের জীবনের মধ্যে প্রয়োগ করব। সেই বাক্যটাকে আমরা ব্যবহার করব আমরা আমাদের জীবনের মধ্যে। হালেলুয়া। আমি কোনো ডাক্তার নয় যে আমি আপনাকে বলবো যে এই ওষুধটা খেলে আপনি বেশি দিন বাঁচতে পারবেন। আমি কোনো ডাক্তার নয় যে আমি বলবো যে এই ওষুধটা খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। কিন্তু আমি ঈশ্বরের লোক, তাই ঈশ্বরের বাক্য ধরে আমি বলতে পারি যে ডাক্তার আপনাকে বেশি দিন বাঁচাতে পারে না, ডাক্তার তার ওষুধ দ্বারায় আপনাকে বেশি দিন বাঁচাতে পারে না, কিন্তু ঈশ্বরের লোক, ঈশ্বরের বাক্য দ্বারা আপনাকে বেশি দিন বাঁচাতে পারে। আপনি যদি সেই ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেন এবং সেই বাক্য মতো যদি আপনি জীবনযাপন করেন, তাহলে ঈশ্বরের বাক্য পারে আপনাকে দীর্ঘ আয়ু দিতে, আপনাকে দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখতে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে, তিনি বাঁচানোর মালিক, তিনি মারবার মালিক। তিনি যদি বাঁচায় তাহলে মারে কে? আর তিনি যদি মারে তাহলে বাঁচায় কে? হালেলুয়া। ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনার হাড়ের মধ্যে থেকেও আপনার মাংস গজাবে। আর যদি ঈশ্বর যদি আপনাকে না বাঁচান, তাহলে কোনো ডাক্তার কি, কোনো বৈদ্যিক কি, কোনো জগতে মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। তাই যদি আপনাকে কেউ বাঁচাতে পারে, আর সেটা হলো ঈশ্বরের পবিত্র বাক্য। ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য আমাদেরকে বাঁচাবে। হালেলুয়া। আমরা প্রথমে 1 নম্বর বাক্য দেখব যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, যখন প্রভু যীশু যখন উপবাসের সহিত যখন ছিলেন, যখন তার খিদে পেয়েছিল, তখন প্রভু যীশু একটি পাথরকে হাতে নিয়ে তখন শয়তান তাকে পরীক্ষা নিয়েছিল। আর এবং শয়তান বলেছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরটাকে বলো যে রুটি হয়ে যেতে। কেন শয়তান জানে যে উপবাসের সহিত আছে মানে প্রভু যীশুর খিদে পেয়েছে, ক্ষুধার্ত হয়েছে। আর সেই সময় শয়তান পরীক্ষা নিয়ে এসছে যে তুমি এই পাথরটাকে বলো, কেন তুমি তো ঈশ্বরের পুত্র, তুমি যা বলবে তোমার তাই হবে, কেন তুমি স্বয়ং ঈশ্বর, তুমি যা বলবে তোমার জীবনে তাই ঘটবে। কিন্তু ওইখানে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন, আমরা ঈশ্বর বাক্যেতে আমরা দেখব।
মতিলিখিত সুসমাচার 4 অধ্যায় 3 থেকে 4 পদ। যদি আমরা দেখি ঈশ্বর বাক্য বলছে, তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। উত্তরে যিশু কি বললেন? যিশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। হালেলুয়া। কি বলছে প্রভু যিশু? মানুষ কেবল রুটিতে বাঁচে না, মানুষ এই জগতের খাদ্যতে বাঁচে না, মানুষ এই জগতের ডাক্তার উপর নির্ভর করে বাঁচে না, মানুষ এই জগতের প্রত্যেকটি খাদ্যের উপর তারা বাঁচতে পারে না। কিন্তু প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মানুষ কেবল বাঁচে ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেতে। আজকে আমি সেই বাক্য আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি, যে বাক্যে স্বয়ং ঈশ্বর বলেছে যে তুমি দীর্ঘ আয়ু পাবে, তুমি দীর্ঘজীবী হবে, তুমি যে পৃথিবীতে আছো সেই পৃথিবীতে তুমি বেশি দিন বাঁচবে যদি সেই ঈশ্বরের বাক্যকে আমরা ফলো করি। হালেলুয়া। প্রভু যিশু তিনি বলছেন, যদি যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখে প্রত্যেকটি বাক্যেতে তারা বাঁচিবে। তাই আপনার জীবন মরণ আছে ঈশ্বরের বাক্যেতে। তাই যখন আপনি বাক্যকে আপনি আপনার হৃদয়তে রাখবেন, তার মানে জানবেন যে আপনি দীর্ঘজীবী হয়েছেন। আর সেই বাক্যকে আরো যখন আপনি কার্যকারী করবেন আপনার জীবনে, তখন সেই বাক্য আপনাকে দীর্ঘ আয়ু দেবে। আপনি জীবনযাপন করতে থাকবেন, আপনার আয়ু শেষ হবে না, আপনি দীর্ঘ আয়ু হতে থাকবেন যদি আপনি ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে ব্যবহার করেন, ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে কার্যকারী করেন। শুধু ঈশ্বরের বাক্য পড়লেন এবং সেই বাক্যটার ভেতরে প্রবেশ করলেন না, সেই বাক্যটা কি করতে বলছে আপনি সেটা ব্যবহার করলেন না, কার্যকারী করলেন না, তাহলে বাক্য আপনার জীবনে রয়ে যাবে, কোনো কাজ হবে না। এই বাক্যকে আপনার জীবনে ব্যবহার করুন, কাজ করান সেই বাক্যকে। আপনি আপনার নিজের জীবনে চলার পথে আপনি সেই বাক্যগুলোকে আপনি ব্যবহার করুন। বাক্যই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। হালেলুয়া। ঈশ্বর পারে আপনাকে দীর্ঘ আয়ু দিতে, ঈশ্বর পারে আপনাকে নতুন জীবন দিতে, ঈশ্বর পারে আপনাকে মৃত্যু থেকে অনন্ত জীবনে নিয়ে যেতে। আমরা পারি না। আমরা শুধু ঈশ্বরের বাক্যটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারি, ঈশ্বরের মেসেজটাকে, ঈশ্বরের সেই বার্তাটাকে আমি আপনার সামনে তুলে ধরতে পারি, যাতে আপনি সেই মতো আপনি জীবনযাপন করে আপনি দীর্ঘ আয়ু আপনি পেতে পারেন। হালেলুয়া। যদি আমরা কলসীয় তার 3 অধ্যায় 20 পদ দেখি, কলসীয় তার 3 অধ্যায় 20 পদ যদি আমরা দেখি, যদি আমরা কলসীয় তার 3 অধ্যায় 20 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য বলছে, ছেলেমেয়েরা তোমরা সব বিষয়ে মা বাবার বাধ্য থেকো, কারণ এতে প্রভু খুশি হন। কি বলছে? প্রভু কিসে খুশি হয়? প্রভু কিসে আপনার জীবন দ্বারা খুশি হবে? ঈশ্বর বাক্য বলছে, ছেলেমেয়েরা তোমরা সব বিষয়ে মা বাবার বাধ্য থেকো, কারণ এতে প্রভুর খুশি হয়। আপনার জীবন দ্বারা প্রভু কিসে খুশি হবে? আপনি ঈশ্বরের বাক্যের বাধ্যতায় যখন আপনি চলবেন, ঈশ্বর আপনার জীবন দ্বারা খুশি হবে। আর আপনার ঈশ্বরের বাক্যের বাধ্যতা কোনটা? ঈশ্বরের বাক্য বলছে, তোমরা তোমার মা বাবাদেরকে সম্মান করো। মা বাবাকে সম্মান করলে ঈশ্বর বাক্য বলছে প্রভু এতে খুশি হন। আর ঈশ্বর যখন আপনার উপর খুশি থাকবেন, মানে আপনি অলরেডি আপনি ঈশ্বরের প্রীতির পাত্র, ঈশ্বরের মনের মতো লোক আপনি হয়ে গেছেন। আর ঈশ্বর তার মনের মতো লোককে কোনোদিন তিনি বিপদে নিয়ে যান না, কোনোদিন তিনি তার আয়ুকে তিনি ছিনিয়ে নেন না, কোনোদিন তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যান না। ঈশ্বর যখন আপনার উপর খুশি আছেন, মানে আপনি এই পৃথিবীতে দীর্ঘ আয়ু প্রাপ্ত হবেন। ঈশ্বর আপনাতে খুশি যদি আপনি আপনার জন্মদাতা মা বাবাকে আপনি সম্মান করেন, আপনি তার সেবা করেন, আপনি তার প্রত্যেকটি কথা যদি আপনি শোনেন এবং সেই মতো আপনি জীবনযাপন করেন, আপনার মা বাবা তো খুশি হবে, তার সঙ্গে খুশি হবে আপনার ঈশ্বর সৃষ্টিকর্তা প্রভু খুশি হবে। হালেলুয়া। ঈশ্বর সেই মা বাবাদের উপর খুশি আছে যারা ঈশ্বরের বাক্য মতো চলে। যারা ছেলেকে বিপথে নিয়ে যায়, সেই মা বাবার জীবন দেখে ঈশ্বর খুশি নয়। এবং সেই মা বাবার বাধ্যতা যদি একটা ছেলে যদি জীবনযাপন কাটায়, তাহলে সেই ঈশ্বর খুশি হবে না। ঈশ্বর খুশি হবে সেই মা বাবার জীবন যে মা বাবা প্রভুতে আছে, ঈশ্বরেতে আছে, এবং সেই মা বাবা যখন তার ছেলেকে যখন প্রভুতে নিয়ে যাচ্ছে এবং সেই ছেলে মেয়ে যখন সেই মা বাবার বাধ্যতায় জীবনযাপন করবে, তখনই প্রভু খুশি হবেন যে না, ঈশ্বরের বাক্য মতো তার সন্তান জীবনযাপন করছে, মানে ঈশ্বর তাতে খুশি হবেন। আর ঈশ্বর খুশি হওয়া মানে জানতে হবে আপনি দীর্ঘ আয়ু পাবেন, আপনি আপনার জীবনকে আপনি নতুন কিছু দেখতে পাবেন, আপনার জীবনে আশীর্বাদে পূর্ণ হবে। আমরা ঈশ্বরের আজ্ঞা দেখব যে ঈশ্বর তিনি তার বাক্যতে কি বলছে। যদি আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদ দেখি এবং দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 16 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে আমরা একটিবার দেখব। যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদে লেখা আছে, তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে
তোমরা অনেক দিন বেঁচে থাকবে। ঈশ্বর বাক্য কি বলছে? খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা, ভালো করে আমরা শুনবো। তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। যদি আমরা দ্বিতীয় বিবরণ তার 5:16 দেখি, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে আমরা দেখব। দ্বিতীয় বিবরণ তার 5:16, দ্বিতীয় বিবরণ তার 5:16 লেখা আছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মেনে তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে এবং তোমাদের মঙ্গল হবে। হালেলুয়া। ঈশ্বর বাক্য কি বলছে? তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ আপনাকে দিয়েছে, যে দেশে আপনাকে রেখেছে, যে গ্রামেতে আপনাকে রেখেছে, যে শহরেতে আপনাকে রেখেছে, যে পাড়াতে আপনাকে রেখেছে, সেই জায়গায় আপনি বেশি দিন বাঁচতে পারবে। কখন? যখন আপনি আপনার মা বাবাকে সম্মান করবেন, সমাদর করবেন। হালেলুয়া। যে মা বাবা আপনাকে সৃষ্টি করেছে, যে মা বাবা আপনাকে যে মা আপনাকে গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, যে মা বাবার জন্য আপনি এই পৃথিবীতে আসতে পেরেছেন, সেই মা বাবাকে যদি আপনি অন্যায় করেন, অত্যাচার করেন, সেই মা বাবাকে যদি আপনি বিদ্বেষ করেন, ঝগড়া করেন, রাগ করেন, তাকে যদি খেতে না দেন, তাকে দিনরাত যদি তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, তাকে যদি আপনার কাছে না রেখে যদি আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, তাহলে কি করে প্রিয় বিশ্বাসী আপনি এই পৃথিবীতে দীর্ঘ আয়ু পাবেন? আপনাকে যে মা বাবা এই পৃথিবীতে এনেছেন, সেই মা বাবা যদি বৃদ্ধাশ্রমে জীবন কাটায়, তাহলে আপনি কিভাবে এই পৃথিবীতে দীর্ঘ আয়ুকে আপনি প্রাপ্ত হবেন? আপনি কোনোদিন দীর্ঘায়ু পাবেন না যদি আপনার মা বাবাকে আপনি না দেখেন। যদি আপনি আপনার মা বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে, আপনার মা বাবাকে যদি আপনি কঠিন পরিশ্রমের মধ্যে রেখে দিয়ে, আপনি আপনার মা বাবাকে যদি আপনি সবসময় জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলে রেখে, আপনি কোনোদিন দীর্ঘ আয়ু পাবেন না। আপনি দীর্ঘ আয়ু তখন পাবেন যখন যে মা বাবা আপনাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মা বাবাকে যখন আপনি সম্মান করবেন, সমাদর করবেন, ভালোবাসবেন, সেই মা বাবাকে নিয়ে যখন আপনি জীবন কাটাবেন, এই পৃথিবীতে থাকবেন, সেই গ্রামেই থাকবেন, তখন ঈশ্বর আপনার জীবন দ্বারা খুশি হবে এবং ঈশ্বর আপনাকে দীর্ঘ আয়ু আপনাকে দেবে। হালেলুয়া। আপনি এই পৃথিবীতে তখনই আপনি দীর্ঘ আয়ুকে প্রাপ্ত হবেন যখন আপনি আপনার মা বাবাকে ভালোবাসবেন। আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা করছেন, মনে সম্মান করছেন, মনে জানতে হবে আপনি আপনার সৃষ্টিকর্তা ঈশ্বরকে আপনি সম্মান করছেন। হালেলুয়া। মাদার টেরেসা খুব সুন্দর একটি কথা বলে গেছে, যদি দৃশ্যমান মানুষকে যদি তোমরা ভালো না বাসতে পারো, তাহলে অদৃশ্যমান ঈশ্বরকে তোমরা কি করে ভালোবাসবে? যে দৃশ্যমান মা বাবা আপনার কাছে আছে, সেই মা বাবাকে যদি আপনি ভালো না বাসতে পারেন, তাহলে আপনি কি করে অদৃশ্যমান যে ঈশ্বরকে দেখা যায় না, সেই ঈশ্বরকে আপনি কি করে ভালোবাসবেন? আপনি তো সেই ঈশ্বরকে দেখতে পাননি, তাহলে আপনি কি করে ভালোবাসবেন? যদি আপনি আপনার মা বাবা, যে মা বাবাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে আছে, সেই মা বাবার সেবা যদি আপনি না করেন, তাহলে আপনি কি করে ঈশ্বরের সেবা করবেন? হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য বলছে, আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে, যদি তুমি যে ঈশ্বর যে আপনাকে যে পৃথিবীতে রেখেছেন, আপনাকে যে গ্রামে, যে শহরেতে আপনাকে রেখেছেন, যে গ্রামেতে রেখেছেন, যে পাড়াতে রেখেছেন, যে ঘরেতে রেখেছেন, সেই ঘরে যদি আপনি দীর্ঘ আয়ু পেতে চান, তাহলে সেই ঘরের যিনি মেন খুঁটি, মেন ভিত্তি, সেই মা বাবাকে আপনি ভালোবাসুন, মা বাবাকে শ্রদ্ধা করুন, মা বাবার কথাকে শুনুন। যদি সেই মা বাবা যদি ঈশ্বর বিশ্বাসী হয়, প্রভু বিশ্বাসী হয়, তাহলে সেই মা বাবার কথা আপনি শুনুন, সেই মা বাবার কথার আপনি বাধ্যতায় ফিরুন, কেন ঈশ্বর এতে খুশি হয়। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমাদের প্রত্যেকজন মা বাবা চায় যেন আমাদের সন্তান আমাদের বাধ্যতায় ফেরে, আমাদের কথার মধ্যে যেন থাকে, আমাদের ইচ্ছা অনুযায়ী যেন তারা চলে। জানতে হবে আমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা তাই, যেন আমরা তার বাধ্যতায় ফিরি, তার কথা শুনি, তার বাক্যকে যেন শুনি এবং তার ইচ্ছা মতো যেন আমরা জীবনযাপন করি। এতে ঈশ্বর খুশি হয়। বাধ্যতা আর পবিত্রতা ঈশ্বরকে খুশি করে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি ঈশ্বরের বাক্যের বাধ্যতায় ফিরুন। ঈশ্বরের বাক্য আপনাকে এই বলছে যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মেনে, কি বলছে? তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মেনে তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে। আপনাদের মা বাবাকে আপনারা সম্মান করুন। আপনার মা বাবা বেঁচে আছে, আপনি আপনার মা বাবাকে কেয়ার করুন, আপনি আপনার মা বাবাকে সেবা করুন, আপনি আমার মা বাবা কি খেতে চায়, সেই মা বাবাকে সেইটাই জগিয়ে দিন এবং সেই মা বাবার কাছে থাকুন, পাশে থাকুন। মা বাবার বয়সকালে লাঠি হয়ে আপনি তার সঙ্গে চলুন, যেন আপনার মা বাবা হাঁটতে না পারলেও যেন আপনার কাঁধে হাত দিয়ে, আপনার সেই মা বাবার ছেলের কাঁধে হাত দিয়ে যেন মা বাবা হেঁটে বেড়াতে পারে। আপনি আপনার মা বাবার বয়সকালে লাঠি হন, যেটা ধরে আপনার মা বাবা দিন প্রতিদিন হাঁটতে পারবে, দিন প্রতিদিন এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবে। তবেই তো ঈশ্বর আপনাকে দীর্ঘ আয়ু দেবেন।
কিন্তু যদি আপনি আপনার মা বাবাকে সম্মান না করেন, সমাধান না করেন, দিন রাত যদি আপনি আপনার মা বাবাকে খেতে ইচ্ছেন না, টর্চার করছেন, তার সঙ্গে ঝগড়াটি করছেন, আমরা এখন দেখতে পাই এই পৃথিবীতে নিজের জন্মদাতা মা বাবাকে সন্তানরা ধরে মারছে। কি দিন পড়েছে খ্রিস্টদের প্রিয় বিষয়, ঈশ্বর সন্তানের কি দিন পড়েছে যে নিজের মা বাবা যিনি জন্ম দিয়েছেন এই পৃথিবীতে, সেই মা বাবাকে সেই সন্তান ধরে মারছে। খ্রিস্টদের প্রিয় বিশ্বাস, ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের প্রার্থনা করুন যেন এমন দিন দেখতে না হয়। এই দিনগুলো কত ভয়ঙ্কর। যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মাকে ধরে মারবেন না। যে মা 10 মাস 10 দিন ধরে আপনাকে গর্ভেতে ধারণ করে রেখেছে, গর্ভেতে ধরে রেখেছিল, সেই মায়ের উপর অত্যাচার করবেন না। যে বাবা আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে সেই বাবার উপর অত্যাচার করবেন না। আপনি কোনোদিন বাঁচতে পারবেন না এই পৃথিবীতে বেশি দিন। আপনি রোগে ব্যাধিয়ে পড়ে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঈশ্বর বাক্য বলে আপনি যেমন বুনবেন তেমন কাটবেন। যদি আপনি ভালো বীজ বুনছেন আপনি ভালো শস্য কাটবেন, ভালো ফসল কাটবেন। আর যদি আপনি খারাপ বীজ বুনছেন তাহলে আপনার জীবনটা এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একদম ধুলির সাথে মিশে যাবে। কেন ঈশ্বর বাক্য বলে তোমরা যে ধুলির ন্যায়, তোমরা যে বাষ্পের ন্যায়। ঈশ্বর বাক্য বলে তোমরা ধুলির ন্যায়, তোমরা বাষ্পর ন্যায়, তোমরা ছায়ার ন্যায়। আমাদের জীবন হলো ধুলোর মতো। আজ আছি কাল নাও থাকতে পারে। ঈশ্বর আজ দিনকে দিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বর যদি আজ আমাদেরকে না বাঁচিয়ে রাখতো আমরা এই দিনকে দেখতে পেতাম না। হয়তো রাত্রিতে নিদ্রায় গেছে অনেক মানুষ আছে যারা আজকে এই দিনকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর আপনাকে এই দিনটা দেখতে দিয়েছেন। তাই ঈশ্বরকে যে ফিরুন এবং আপনার মা বাবাকে ভালোবাসুন, আপনার মা বাবাকে সম্মান করুন, আপনি আপনার মা বাবার সমাদর করুন। তিনি বেঁচে থাকতে থাকতে তিনি কি খেতে চান আপনি তাকে খেতে দিন। মরে গিয়ে যখন আপনার মা বাবা মরে যাবে তখন গোটা গ্রামকে খাবিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনার মা বাবা বেঁচে আছে, আপনি তার কেয়ার করুন, তার সঙ্গে থাকুন, তার সাথে থাকুন, তাকে যত্ন নিন, তার সেবা করুন। তিনি কি খেতে চায় আপনি দেখুন। একটা কথা ভালোভাবে জেনে রাখবেন খ্রিস্ট বিশ্বাসী, দেখবেন বাচ্চা বয়সে সবসময় শিশুরা বিভিন্ন ধরনের জিনিস খেতে ইচ্ছা তাদের মনে হয়। বাচ্চা বয়সের শিশুরা দেখবেন বিভিন্ন ধরনের জিনিস তাদের খেতে ইচ্ছা হয়। ঠিক এই যে বাচ্চা সময়টা, এক সময় যখন সেই বাচ্চা বড় হয়ে গিয়ে যখন বৃদ্ধ বয়সে যাবে, সেই বৃদ্ধ বয়সে সেই বাচ্চার মনোভাবটা এসে যায়, তাদেরও বিভিন্ন ধরনের জিনিস বৃদ্ধ বয়সে খেতে ইচ্ছা করে। তখন আপনি তাকে সেইটা খেতে দিন। আপনি আপনার মায়ের সঙ্গে থাকুন। যেইভাবে বাচ্চা বয়সে সেই মা বাবা সেই বাচ্চাকে ধরে হাঁটা শেখায়, ঠিক একইভাবে বৃদ্ধ বয়সে সেই সন্তানকে সেই মা বাবাকে ধরে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। হালেলুয়া। বৃদ্ধ বয়স ও বাচ্চা বয়স দুটো একই বয়স, যে বয়সে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের কথা বুঝতে হবে। যেমন একটা বাচ্চা কথা বললে একটা মা বাবাকে বুঝতে হবে যে কি কথা বলছে। আর ঠিক তদ্রুপভাবে একইভাবে একজন মা বাবা যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়সে যখন তারা কথা ঠিক বলতে পারে, ঠিক বাচ্চাদের মতো তারা উয়া উয়া করে কথা বলে। আর তাদের সেই কথা ইশারাকে আপনি ছেলে হয়ে আপনাকে বুঝতে হবে। তবেই তো আপনি আপনার মা বাবাকে কেয়ার করছেন, আপনার মা বাবাকে ভালোবাসছেন। তবে ঈশ্বর দেখবে আপনার জীবনযাপন, আপনাকে এই পৃথিবীতে দীর্ঘ আয়ু দেবে। ক্যাপসুল খেয়ে ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে আপনি আপনার আয়ুকে বাড়াতে পারবেন না। ঈশ্বরের বাক্যকে পালন করুন। ঈশ্বরের বাক্যকে পালন করার দরুন আপনি এই পৃথিবীতে দীর্ঘ আয়ু পেয়ে যাবেন। আপনি কিভাবে আপনি দীর্ঘ আয়ু পাবেন এটা আপনি নিজে বুঝতে পারবেন না, কিন্তু আপনার দীর্ঘ আয়ু হয়ে যাবে। খ্রিস্টের প্রিয় বিশ্বাস, ঈশ্বরের সন্তানরা, মা বাবা হলো একটা বটগাছ, যে বটগাছ ছাওয়ায় তার সন্তানরা বাস করে। যখন মা বাবা যখন আপনার জীবন দিয়ে চলে যাবে তখন বুঝতে পারবেন যে আপনি কতটা রোদে, কতটা তাপের মধ্যে, কতটা যন্ত্রণার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার মা বাবা আপনার মাথার উপরে আছে বলেন বটগাছের ছায়াতে দাঁড়িয়ে আছেন, তাই এতটা শান্তির মধ্যে আছেন। যখন মা বাবা আপনার জীবন দিয়ে চলে যাবে তখন বুঝতে পারবেন যে কতটা রোদের মধ্যে, কতটা তাপের মধ্যে, কতটা যন্ত্রণার মধ্যে, কতটা কষ্টের মধ্যে আপনি জীবন কাটাচ্ছেন। কেন মা বাবা সবাই পায় না, সবাই পায় না। তাই যখন আপনি আপনার কাছে মা বাবাকে পেয়েছেন আপনি তার কেয়ার করুন, তার যত্ন নিন। এতে ঈশ্বর খুশি হবে, ঈশ্বর আপনাকে দীর্ঘ আয়ু দেবে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আপনার মনোবাঞ্ছনাকে পূর্ণ করবে ঈশ্বর। আপনি যে দেশে, যে গ্রামেতে আছেন, যে বাড়িতে আছেন, সেই বাড়িতে আপনি দীর্ঘ আয়ু পাবেন। আপনার সন্তানরা আপনাকে দেখে শিখবে যে আপনি কেমনভাবে আপনার মা বাবাকে সেবা করছেন, ঠিক তদ্রূপভাবে আপনার সন্তানরা আপনার সেবা করবে। যদি আপনি আপনার মা বাবার উপর বিরুদ্ধাচরণ করছেন, ঝগড়াঝাটি করছেন, মা বাবাকে খেতে দিচ্ছেন না, মারপিট করছেন, মারধর করছেন, দুর্ছা করছেন, আপনার সন্তানরাও কিন্তু তাই দেখছে। তাই ঈশ্বর বাক্য বলে আপনারা যেমন বুনবেন তেমন কাটবেন। আপনি যদি আপনার মা বাবার সঙ্গে ভালো বীজকে বপন করছেন তাহলে আপনার সন্তানরা সেই বীজকে দেখছে। আপনি আপনার মা বাবাকে ভালোবেসে যে বীজকে বপন করছেন আর সেই বীজের ফল দেবে আপনার সন্তানরা এসে আপনাকে। ঠিক একইভাবে আপনি যেইভাবে আপনার মা বাবাকে সম্মান করছেন আপনার সন্তানরাও আপনাকে সম্মান করবে। তাই সন্তানদের সামনে গালাগালি দেবেন না, সন্তানদের সামনে দুচ্ছা করবেন না, সন্তানদের সামনে মন্দ কথা বলবেন না, সন্তানদের সামনে কোনো গালিগালাজ করবেন না। কেন? তারা শিখছে, আপনি তাদের অন্তরে কিছু বুনছেন। তাই
আপনি যখন আপনার মা বাবাকে সম্মান করছেন, আপনার সন্তান আপনাকে সম্মান করবে। তাই ঈশ্বর বাক্যকে মানুন। ঈশ্বর বাক্য হলো আমাদের জীবন। ঈশ্বর বাক্য আমাদের দীর্ঘ আয়ু দেয়। ঈশ্বর বাক্য আমাদেরকে অনন্ত জীবন দেয়। ঈশ্বর বাক্য আমাদেরকে পরিবর্তন করে। তাই ঈশ্বর বাক্য বলছে, আপনি যে দেশে আছেন, ঈশ্বরের আদেশ মতো যদি আপনি চলেন, আপনি সেই দেশে আপনি দীর্ঘ আয়ুকে পাবেন। এটা আমি নয়, ঈশ্বরের পবিত্র বাক্য বলছে। তাই আপনি বাক্যকে মানুন, বাক্যকে মেনে আপনি জীবনযাপন করুন। আমরা মথি 19 অধ্যায় 19 পদ যদি আমরা দেখি, সেখানে দেখবো ঈশ্বর বাক্য কি বলছে। মথি লিখিত সুসমাচার 19 অধ্যায় 19 পদ। মা বাবাকে সম্মান করো। কি বলছে ঈশ্বর বাক্য? প্রভু যিশু তিনি তার শিক্ষাতে বলছেন, মথি লিখিত সুসমাচার 19 অধ্যায় 19 পদে বলছে, মা বাবাকে সম্মান করো। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো। প্রভু যিশু তিনি নতুন নিয়মে শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো, সমাদর করো। যেন আমরা আমাদের মা বাবাকে সম্মান করি, সমাদর করি। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যদি আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 1 থেকে 3 পদ দেখি, ইফিসীয় তার 6 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, ছেলেমেয়েরা প্রভু যেভাবে চান সেইভাবেই তোমরা মা বাবার বাধ্য হয়ে চলো, কারণ সেটাই হওয়া উচিত। পবিত্র শাস্ত্রে প্রথম যে আদেশের সঙ্গে প্রতিজ্ঞা রয়েছে তা এই, তোমার মা বাবাকে সম্মান করো, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি অনেক দিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো। হালেলুয়া। আপনার প্রত্যেকটি দিন মঙ্গলের সহিত কাটবে যদি আপনি আপনার মা বাবাকে সম্মান করেন। আপনি যেখানে আছেন সেই পৃথিবীতে আপনি বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। পুরাতন নিয়মে ঈশ্বর বলছে, নতুন নিয়মে প্রভু যিশু তিনি তার বাক্যের শিক্ষা দিচ্ছে, যদি তোমরা তোমার মা বাবাকে সমাদর করো, মা বাবাকে সমাদর করলে তবেই কিন্তু তোমরা দীর্ঘ আয়ু পাবেন, নাহলে কিন্তু কোনোদিন আপনার দীর্ঘ আয়ু পাবেন না। আপনার জীবনে তখনই মঙ্গল হবে যখন আপনি আপনার মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে সমাদর করবেন। তাই তো ঈশ্বর বাক্য, ছেলেমেয়েরা প্রভু যেভাবে চান, প্রভু কিভাবে চান? প্রভু এইভাবে চান যেন তুমি তার মা বাবাকে, তুমি তোমার নিজের মা বাবাকে সম্মান করো, সমাদর করো। তাহলে ঈশ্বর তার বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তোমাকে এই পৃথিবীতে দীর্ঘ আয়ু দেবে এবং তোমার প্রত্যেকটি দিন মঙ্গলেতে কাটবে। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার জীবনে মঙ্গল তখনই আসবে যখনই আপনি আপনার মা বাবাকে সম্মান করবেন। আপনি আপনার জীবনে তখনই এই পৃথিবীতে এই দিন বাঁচতে পারবেন যখন আপনি আপনার মা বাবাকে সম্মান করবেন। ঈশ্বর বাক্য কোনো কিন্তু বলছে না, বলছে তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো, সমাদর করো, তবেই তোমরা এই পৃথিবীতে দীর্ঘ জীবন ধরে বাঁচতে পারবে। আপনার বাঁচার জন্য এই একটি মাত্র টিপস, আর সেই টিপস হলো আপনি আপনার পিতা মাতাকে সমাদর করুন, আপনি আপনার মা বাবাকে ভালোবাসুন, আপনি আপনার মা বাবাকে কেয়ার করুন, যত্ন নিন, তার সেবা করুন। তবে আপনি এই পৃথিবীতে দীর্ঘ আয়ু বেশি দিন বাঁচতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া লর্ড জিসাস। তাই তো ঈশ্বর বাক্য বলছে, গীত সংহিতা 91:16 পদে বলছে, দেখবো কি বলছে। গীত সংহিতা 91:16 পদে লেখা আছে, অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব, আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো। অনেক আয়ু দিয়ে ঈশ্বর তাকে খুশি করবে যে তার জন্মদাতা মা বাবাকে ভালোবাসে, কেয়ার করে, যত্ন নেয়, যার সেবা করে। ঈশ্বর তাকে বলছে যে আমি তাকে দীর্ঘ আয়ু দেব। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তান, আপনি দীর্ঘ আয়ু তখনই পাবেন যখন আপনি আপনার পিতা মাতাকে সমাদর করবেন। হালেলুয়া। মা বাবা অনেক সোনা রূপার চেয়ে, মণিমুক্তার চেয়েও অনেক মূল্যবান। তাই আপনি আপনার মা বাবার যত্ন নিন, কেয়ার করুন, এবং মা বাবাকে যে ভালোবাসে সে এই পৃথিবীতে দীর্ঘ আয়ু পাবে, দীর্ঘজীবী বাঁচবে। আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসছেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে। আপনি যদি আপনার মা বাবাকে দুচ্ছা করছেন, আপনার সন্তান আপনাকে দুচ্ছা করবে। তাই আপনি যেমন বুনবেন আপনি তেমন কাটবেন। আপনি যদি এই পৃথিবীতে আনন্দের সহিত, মঙ্গলের সহিত আপনি বাঁচতে চান, আপনি আপনার মা বাবার সম্মান করুন, কেয়ার করুন, যত্ন নিন। হালেলুয়া। তাই মা বাবা অতি অবশ্যই মূল্যবান আপনার জীবনে। আপনি আপনার জীবনে আপনার মা বাবাকে সম্মান করুন। অনেকজন আছে যারা তার মা বাবাকে দেখতে পায়নি, কিন্তু আপনি আপনার মা বাবাকে যদি দেখতে পাচ্ছেন, আপনার কাছে যদি আপনার মা বাবা বেঁচে আছেন, তাহলে এখনই আপনার মনকে পরিবর্তন করুন এবং আপনার মা বাবার কেয়ার করুন, মা বাবাকে যত্ন নিন, মা বাবার সেবা করুন। হালেলুয়া। অতি অবশ্যই মা বাবা যেন প্রভুতে হয়, ঈশ্বরেতে হয়। হালেলুয়া। যেন ঈশ্বর বিশ্বাসী হয়, প্রভু বিশ্বাসী হয়, সেই মা বাবা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনার জীবনকে। যদি সন্তানরা যদি মা বাবা প্রভুতে নেই, তবুও যাই বলছি যে না মা বাবাকে ভালোবাসবে না তা নয়, মা বাবাকে ভালোবাসবে। মা বাবাকে ভালোবাসলে তবে কিন্তু ঈশ্বর বলছে আপনি দীর্ঘায়ু পাবেন। মা বাবা প্রভুতে থাকুক বা না থাকুক, আপনি যদি প্রভুতে থাকেন, আপনি প্রভুতে মা বাবাকে নিয়ে আসবেন। আর মা বাবা যদি প্রভুতে থাকে, তাহলে সন্তানদেরকে মা বাবাই প্রভুতে নিয়ে আসবে।
তাই প্রভুতে থাকা জরুরি, সে সন্তান হোক মা বাবা হোক, যেন প্রভুতে আমরা থাকি। হালেলুইয়া। যদি সন্তান প্রভুতে থাকে তাহলে সেই সন্তান মা বাবার ইচ্ছাকে মেনে মা বাবাকে প্রভুর পথে নিয়ে আসবে। আর যদি মা বাবা প্রভুতে থাকে তাহলে মা বাবা সেই সন্তানকে প্রভুতে নিয়ে আসবে। আর সেই মা বাবার কথা যে শুনবে সে দীর্ঘায়ু প্রাপ্ত হবে এবং এই পৃথিবীতে দীর্ঘ জীবন বাঁচবে। তাই খুব সুন্দর একটি টিপস, এই পৃথিবীতে দীর্ঘজীবী হতে গেলে, দীর্ঘ জীবন ধরে বাঁচতে গেলে, এই পৃথিবীতে বেশি দিন বাঁচতে গেলে এবং এই পৃথিবীতে মঙ্গলের সহিত দিন কাটাতে গেলে আপনার মা বাবাকে আপনি সম্মান করুন, সমাদর করুন, কেয়ার করুন, তার যত্ন নিন। হালেলুইয়া। এটাই ছিল আজকের ঈশ্বরের বাক্য দ্বারা আমার টিপস। আমি বিশ্বাস করি খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি এই পৃথিবীতে বেশি দিন বাঁচবেন। আপনি আপনার মা বাবাকে সম্মান করুন, আপনি আপনার পিতা মাতাকে সমাদর করুন। এই পৃথিবীতে আপনি দীর্ঘায়ু, দীর্ঘ জীবন ধরে আপনি বাঁচবেন। তাই মা বাবাকে যত্ন নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট। মা বাবার কেয়ার করুন। মা বাবা যার কাছে আছে সে অনেক ধনী, তার কাছে অনেক অর্থ, অনেক সম্পদ আছে। কেন মা বাবা নিজেই হলো একজন সন্তানের কাছে সম্পদের মতো, ধন দৌলত অর্থের মতো। হালেলুইয়া। মা বাবাকে ভালোবাসুন। মা বাবা আপনার মাথার উপরে আছেন মানে জানবেন আপনার মাথার উপরে ঈশ্বর আছে। হালেলুইয়া। তাই মা বাবাকে যত্ন নিন, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে সেবা করুন, ঈশ্বর সেবা করুন। হালেলুইয়া। ঈশ্বর তার বাক্যতে আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমি সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু।